দিয়া কয় মুসা তোমার হাতে ওটা কি? কয় এটা হলো আমার লাঠি, এইটা দিয়ে আমি কি করো? কয় বকরি কি করি? পাতা পানি পারে খাওয়াই। কয় ঠিক আছে তুমি ফেলে দাও। যেই মাত্র ফেলে দিয়েছে অমনি একটা অজগর সাপ হয়ে গেছে। কি হচ্ছে? অজগর সাপ হয়ে গেছে বাবা। মুসা ভয়ে থরথর করে কাঁদতেছে, আল্লাহ তোমার কুদরতের খেলা কে বুঝিতে পাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুসা তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না। তোমার ওই লাঠিটা যে আল্লাহ তোমার সৃষ্টি করেছে, ওই আল্লাহর নাম ধরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি ওই তোমার লাঠিটা একটু ধরে নাও। যেই মাত্র ধরেছে অমনি লাঠি লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন এটা কোরআন শরীফ থেকে বলতেছি, সূরা কাহফ 16 পারার মধ্যে আছে। আজকে যাই দেখবেন, বানাও কথার জন্য আমি এখানে উঠি নাই। আল্লাহ রহম যাহা কিছু বলবো কোরআন শরীফ থেকে বললাম। তো কিচ্ছা বললো কোরআন শরীফ থেকে শোনাবো, হাদিস বললো হাদিস থেকে শোনাবো। কোরআন শরীফ থেকে আমি উদ্দেশ্য করে আপনাদের আয়াত তেলাওয়াত করতেছি। ইনশাআল্লাহ তৎসঙ্গে আমি যতটুকু পারি বলার জন্য চেষ্টা করতেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মুসা তুমি তো হলো রাগিন্বিত মানুষ, তুমি তো রাগ তুমি সহ্য করতে পারো না, তোমার তো ধৈর্য কম। যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবে একটু নরম নরম সরিয়ে দাওয়াত দিও। কিভাবে দাওয়াত দিবি? নরম সরে। বাপজিরা আমার, তাবলিগে গেলে জোরে কথা কয় না, আস্তে করে কয়, নরম সরে মানুষের দাওয়াত দেয়, ঠিক কিনা? এইবারে ফেরাউন ওর জীবন রক্ষার্থের জন্য কতকগুলি ভল্লুক, কতকগুলি বাঘ, কতকগুলি জীব জানোয়ারকে তার সামনে রাখছে, তার গেটের সামনে রাখছে, যেন কোন লোক যায় সমস্যা না হয়, ওর সঙ্গে যেন মোকাবেলা না করতে পারে। যাওয়ার সঙ্গে সঙ্গে বাঘগুলি ওকে খেয়ে ফেলবে। এইরকম বন্দি করেছে ফেরাউন। সুন্দর সুন্দর করে তার রাজপ্রাসাদে বসে আছে। এমত অবস্থায় ফেরাউনকে দাওয়াত দিচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা ডাক দিয়ে কই আসসালামু আলাইকুম। ও ফেরাউন, আল্লাহ এখনই আমার পাঠিয়ে দিছে, এখনই কলমা পড়। ফেরাউন রাগে ভূষিত হয়ে চিন্তা করতে পারে মুসা যে আগ করছে, ব্যাপার কি রে? ও মুসা তোমার সঙ্গে ওটা কে? কয় ওটা আমার ভাই হারুন, সেও আল্লাহর নবী। এই মুহূর্তে আল্লাহ পাক ঘোষণা করেছে ইনি আমার ভাই, ইনিও একজন নবী। সুবহানাল্লাহ। ফেরাউন কি ভালো মানুষ আছিল? এবারে ফেরাউন ডাক দিয়ে করছে তোমার আল্লাহ কাম নাই কাজ নাই, একসাথে দুই নবী পাঠাতেছে। সুবহানাল্লাহ। কোন এলে বেয়াদবি কথা কি আল্লাহর কাছে সহ্য হবে? তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, দুই নবীকে একবারে পাঠিয়ে দিচ্ছে, তাই নয়? বলে হ্যাঁ, তুমি এখনই কলমা পড়ো, তুমি এখনই কলমা পড়ো। এইবারে ডাক দিয়া কয় ফেরাউন থরথর করে কাঁপতেছে। আর ওই বাঘগুলি যে বান্ধা ছিল, জীব জানোয়ার গুলি স্তব্ধ হয়ে গেছে, এদের মুখের জবান বন্ধ হয়ে গেছে। এরা বলতেছে আল্লাহ মুসার সঙ্গে তো পারা বড়ই কঠিন। সুবহানাল্লাহ। কোন এইবারে মুসা ডাক দিয়া কই আল্লাহ এমন লোকের কাছে তুমি পাঠাইলা, সে দিন মানে না, ঈমান মানে না, কলমাও মানে না, ধর্মও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন ব্যবস্থা কি তোমার কাছে আছে? কয় কলা পুজোহা, তোর হাত টুকরো কি আছে? যত চতুর তত ফতুর, এখন লাঠি ছাড়া কোনো উপায় নাই। এইবারে কয় তুই লাঠি রেডি কর। সুবহানাল্লাহ। কর লাঠি রেডি কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় যারা আল্লাহকে চেয়েছে তারা আল্লাহ পেয়েছে। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। মারহাবা কর। যারা আল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। পেরা হাজিরিন, সেই ফেরাউন কি আছে? ফেরাউনের রাজত্বকালে
দেখা গেছে এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাম ডাক দিচ্ছে আল্লাহর কাছ থেকে, এইরকম আল্লাহ করছে তুই আমি না দেখবো আল্লাহ তুই কেঙ্কা। মুসলমান ঠেকা আল্লাহ তুই কি আমার সাথে দেখা করবো না? কই তুই দেখতে পারবো না। লাম তারানি, মুসারে তুমি যতই কথা বলো আল্লাহকে দেখা সম্ভবপর নয়।